একসময় এক শান্ত জঙ্গলে হাতি, বানর, হরিণ, গরু, ছাগল আর শিয়াল মিলে সুখে বসবাস করত। সবাই বন্ধু, কেউ কারো ক্ষতি করত না। বানর, ওই দূর ধর, কে আগে গাছে উঠতে পারে? হরিণ, তোমার মতো দুষ্টু বানর এই জঙ্গলে আর একটাও নেই। গরু, এমন জীবন থাকুক চিরকাল। শিয়াল হাসতে হাসতে, চুপ করো, বেশি বললে ঝড় নেমে আসবে। হঠাৎ একদিন জঙ্গলে হাজির হলো এক ভয়ঙ্কর সিংহ। তার চোখে আগুন, গর্জনে কাঁপছে গাছপালা। এই জঙ্গল এখন আমার রাজত্ব। প্রতিদিন একজন পশু আমাকে খাবার হয়ে আসবে, না এলে আমি নিজেই ধরে খেয়ে ফেলব। হায় রে মা, এখনই পালাই। জেব্রা, এবার বাঁচার উপায় কি? হাতি বলল, চলো সবাই মিলে কিছু একটা করি। সব পশু মিলিত হলো এক গোপন সভায়। সবাই চিন্তিত, ভয় পেয়েছে। কেউ বলছে যুদ্ধ করো, কেউ বলছে পালাও। তখন এগিয়ে এলো শিয়াল। হাতি, আমার শক্তি আছে, আমি লড়াই করতে পারি। হরিণ, না না, ওই গতি অনেক বেশি, তুমি ধরা পড়ে যাবে। বানর, আমি তো গাছে উঠে বাঁচতে পারি, কিন্তু অন্যরা। ছাগল, তাহলে কি আমাকে আগে যেতে হবে? শিয়াল, থামো সবাই, আমি একটা চালাকি জানি, একটা ফাঁদ বানাতে হবে। সবাই মিলে শুরু করলো কাজ। এক বিশাল গর্ত খুঁড়ল, মাটি দিয়ে শক্ত করল, উপরে পাতার ছাউনি দিল। তারপর শিয়াল গেল সিংহের কাছে। শিয়াল, মহারাজ, আরেক সিংহ এসে নিজেকে রাজা বলছে, ফাঁসিয়ে দিন তাকে। সিংহ? কি বলো? আমার রাজত্বে আরেক সিংহ? আমাকে দেখাও। সিংহ, এই আমার মতো দেখতে, দেখিয়ে দিচ্ছি কে রাজা। ঝাঁপ দিয়ে পড়ে যায় গর্তে। শব্দ ধপ। সিংহের পতন ও খুশির মুহূর্ত। বানর, ওই শিয়াল চাচা, তুমি তো সত্যিই জাদুকর। হরিণ, আমরা একসাথে থাকলে কেউ আমাদের কিছু করতে পারবে না। শিয়াল, স্মরণ রেখো, বুদ্ধি, একতা আর ধৈর্য থাকলে বড় শত্রুও হার মানে।